এই গল্পের সব চরিত্রই কাল্পনিক। মদ্যপান, ধূমপান কিংবা কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপ বাচ্চা বাঙালি কোনোভাবেই সমর্থন করে না। লালটুদা, সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, তোদের কি ভাই ভালোই চলছে, এই বিন্দাস আছি। বলো কি? লালটুদা, চুলদাটা একটু সেভ করে দাও না। হ্যাঁ, আয় বস 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 বস। চেয়ারটা কি করে রেখেছো গো? একটু ঝেড়ে দাও। হ্যাঁ ঠিক আছে, এক্ষুনি ছেড়ে দিচ্ছি। আরে সকাল থেকে যে কাস্টমারের চাপ, সারা সময় পাইনি। ঠিক আছে, এক্ষুনি ঝেড়ে দিচ্ছি। এই পরিষ্কার হয়ে গেল। বস তাড়াতাড়ি করবে কিন্তু, বুঝলে লালটুদা? তোমার চেয়ারটা দিলাম বসে, ঠিক পার্লার পার্লার ফিল আসছে না। সারা হারেনি বরে আছে, কাটতে এসেছে চুল, আবার ফির নিচ্ছে বিয়ে বাড়ি। এই বল, চুলটা কিরকম কাটবো বলতো দেখি। আর ওটা আবার বলতে হবে তোমাকে? তুমি কি সব ভুলে গেলে নাকি? আরে চুলটা কাটবে তা অবস্থা, আর দাড়িটা পঞ্জিতের মতো কাটবো। এখানে বিরাট হাম বড় রে। লালটুদা কিছু বলবে নাকি? এই না না, তোকে কিছুই বলিনি। আরে লালটুদা, অনেক দেরি হয়ে যাচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি সারো, আমার আবার মিটিং এ যেতে হবে। তারা আমার জন্য বসে আছি কতক্ষণ ধরে। দাও দাও, তাড়াতাড়ি সেরে দাও। বলেন কি? আরে ভাইপো, তা বাবা কিসের মিটিং এ? আর বলো না, কলকাতা থেকে কিছু প্রমোটার ফোন করেছিল, তারা নাকি আবার ইংল্যান্ডের মতো আইপিএল টাওয়ার করবে কলকাতায়। তাই আমাকে ডেকেছি কিছু প্ল্যান নেওয়ার জন্য। এই ভাইপো, তুই রাজমিস্ত্রির কাজ করতে করতে আবার ইঞ্জিনিয়ার হয়ে গেলি কবে রে? আরে লালটুদা, এখানে তো সব মূর্খ লোক, কিছুই জানে না, তাই রাজমিস্ত্রি বলে। তুমি জানো কলকাতায় এই রাজমিস্ত্রিদের কত কদর? ওখানে সবাই রাজমিস্ত্রিদের ইঞ্জিনিয়ার বলে। এই যাবো এসি ঘরে মিটিং, আবার কত খাবার দাবার। 100 দিনের কাজে পায়খানা ঘর করতো না, পায়খানা ঘরের মিস্ত্রি, কবে থেকে আবার করতে তো কাজ? ইঞ্জিনিয়ার মিটিং কি সব বলে রে। এ সারা মনে হয় নিশ্চয়ই হাম বড় মারতে। হ্যাঁ রে। আরে কি করছো কি করছো? তুমি কি ওই বয়স্কদের আমলের কাঁচিতে আমাকে চুল কেটে দেবে নাকি? আমি মেশিন ছাড়া কাটি না, তুমি জানো না? দাও দাও, মেশিনে কেটে দাও। চল, তোর চুল কাটা হয়ে গেছে। তুমি তো অনেক দেরি করে দিলে গো। তাহলে কত হয়েছে বলো? আরে তোর কাছ থেকে কত নেবো? তুই তো আমার ভাই পোষ। মাথার জন্য 20 টাকা, আর দাড়ি সেট করার জন্য 20 টাকা দে। মাত্র 40 টাকা? কি বলছো? মোটা 40 টাকা? এই নাও 100 টাকা, ওটা তুমি রাখো। 40 টাকায় আজকাল আর কি হয়? ঠিক আছে, আমি আসি। এই না না, 100 টাকা লাগবে না রে। আরে শোন না, তুই টাকাটা ফেরত নিয়ে যা। এই না, তুমি ওটা রাখো, তুমি আর কাকে অ্যাস করবে? আমিও যা দেখলুম তুইও
তুইও কি তাই দেখলি? হ্যাঁ রে, আমার পায়খানা ছেড়ে এবার সেই ফ্ল্যাটে কাজ করতে যাচ্ছে। এ ভাই, ওই দিন তাহলে ও ডায়লগ মানে রে, তুই ঠিক কথা বলেছে। আমরা খালি বলছিলাম আম বড় আম বড়। ঠিক কথা বলেছি। হ্যাঁ, ওর কাছে যাইছ, যদি আমাদের একটা দুটো কাজ বাজ দেয়। আমাদের ইঞ্জিনিয়ার গোবিন্দ ফ্ল্যাটে কাজ করতে না? কি? হ্যাঁ তো চ দেখি, চত কি করতে থাকে। কালকানগর ছেড়ে আর এখন ফ্ল্যাটে কাজ করতেছে। চল। এ বন্ধু, কে রে? তুই আমাদের পাড়ার গোবিন্দ না? তুই সেই দিন সেলুনে গিয়ে অত ডায়লগ মারলি। তুই নাকি ইঞ্জিনিয়ার, আর এই তুই রাজমিস্ত্রি কাজ করতেছি। এ, কে গোবিন্দ? তোরা কে রে? আমি কোনো গোবিন্দ চিনি না, যা পালা এখান থেকে। এই, তুই গোবিন্দ না তো? দাঁড়া, তোর করছে না। ওদিকে যাইনি, ওদিকে যাও, আমি তো সব বুঝে বলছি। এই, তুই কি হয়েছে? তুই আড়ালে নিয়ে আসছিস, মারবি নাকি? এ ভাই শোন, আমার এইখানে না একটা মান সম্মান আছে। এইখানে আমার সবাই বুলেট কন্ট্রাক্টর বলে সবাই চেনে। গ্রাম থেকে এসে যেটুকু সম্মান কাইনিছি সব নালে চলে যাবে। এ ভাই আবার বিশ্বাস কর, আমি খুব ভালো। ঠিক আছে, আমরা গ্রামে গিয়ে কারো কাছে বলবো নি। তুই কিন্তু শুধু দুটো আমাদের বাংলা লাগবে, দুজন খাবো। দুটো বাংলা মোটে? ঠিক আছে, আমি খুশি হয়ে তোদের দুজনের আরো দুটো মাজা দেবো। ঠিক আছে, বাংলার সাথে মাজা দেবো।